হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। এটা আমার সেকেন্ড ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেখো, রেডি হয়ে কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আমরা ঘুরতে যাচ্ছি। আমরা তো থাকি টি গার্ডেন এডওয়ার্ডসে থাকি, চাকরি সূত্রে এখানে থাকা হয় আমাদের। তো সেই জন্য আজকে একটু ছুটি পেয়েছে পর, তো ভাবলাম একটু ঘুরে আসি। তো আমাদের আশেপাশে ফরেস্ট, তো টি গার্ডেন, খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। তাই আমরা দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম। আর সাথে সব ভিডিওগুলো একটু শেয়ার করছি তোমাদের সাথে, যাতে তোমরা দেখতে পারো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো দেখো কি সুন্দর। এটা হচ্ছে রকি আইল্যান্ড যাওয়ার রাস্তা। তো আমরা এই রাস্তা ধরেই একটু এদিকটা ঘুরে ফিরে তারপরে আমরা চাপড়ামারি ফরেস্ট হয়ে ওই দিকটা বেরোবো। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। এটা আমার সেকেন্ড ব্লগ। তো আশা করছি তোমরা আমার পাশে থাকবে। আমার চ্যানেলটি নতুন, একেবারেই নতুন। তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অনেক অনেক ভালোবাসা দিবে। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি এখান থেকে যাব একটু মূর্তি নদীটা ওটা ঘুরে তারপরে আমরা চাপড়ামারি ফরেস্টে ঢুকবো। তো সেখানে ফরেস্টে ঢুকে তো বিশাল এক কাণ্ড ঘটে গেছে, তোমরা জানতেই পারবে। তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো যে কি হয়েছে আমাদের সাথে ওখানে। মানে খুব বড় বিপদ থেকে আজকে আমরা বেঁচে ফিরেছি আর কি। যদি আমরা না জানতে পারতাম তাহলে আমাদের সাথে খুব বড় একটা বিপদ হয়ে যেত। তো কী বিপদ, তো তোমরা দেখতে থাকো। এই যে আমরা ফরেস্টে ঢুকেই গিয়েছি, ঢুকে দেখছি একদম রাস্তা একদম কুয়াশার মতো, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে কোনো গাড়ি আসছে কি না আসছে কিছুই বোঝা যাচ্ছে না। তো বোঝা যাচ্ছে না বলে আমরা কিছু দেখতেও পাইনি। আর ফরেস্টে তো হাতি বাঘ সারাক্ষণ বেরোতেই থাকে। তো সামনে যে ফট করে হাতি বেরিয়ে যাবে আমরা বুঝতেই পারিনি। তো তোমরা দেখো যে কি হচ্ছে না হচ্ছে। তো এই যে দেখো আমরা যাচ্ছি অনেকটা, মানে ফরেস্টের অনেকটা ভিতরেই আমরা ঢুকে গেছি। তো হঠাৎ করে ওই পাশ থেকে বাইকে করে আসছিল দুজন, ওরাই বলছে সামনে হাতি বেরিয়ে পড়েছে, সেই দাঁতাল হাতি। তা আমরা তো গাড়ি রীতিমতো ওখানে দাঁড় করিয়ে দিয়েছি। দাঁড় করিয়ে দেখতে মানে অনেকটা দূরেই ছিল। আর এরকম রাস্তা হচ্ছে বলে প্রচণ্ড মানে ঘোলাটে রাস্তা, কিছু দেখা যাচ্ছিল না সামনে। তো সেই জন্য আমরা বুঝতে পারছিলাম না, কিন্তু একটু আবছা আবছা দেখেছি আর কি। তো আমরা যতটুকু দেখেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমরা বুঝতে পারো কি না। তো দেখো, এখনো অবধি জানতে পারিনি কিন্তু যে হাতি বেরিয়েছে। বাবা আস্তে আস্তে হাতি হাতি দাঁড়াও, দেখতেছি। হ্যাঁ, এই ঢুকো ঢুকো, ভয় লাগে। গেছে ভিতরে, দেখা যাচ্ছে না তো। যাবে না তো, আমি আছি তো। ওকে ভিতরে দিয়ে দাও, ভিতরে দিয়ে দাও। একটা থাকলেই তো রিস্ক, একটা থাকলেই তো রিস্ক, একটা থাকলেই। ফার্স্ট আমরা তো হাতির থেকেও ভয় পাও? নামবো, ভয় লাগে তো। মেয়েরাই বেশি ভয় পাচ্ছে। ফটোতে তো আসে না। রেল লাইনটা তো দেরি আছে। হ্যাঁ বলো। এই গাড়ির পিছনে যাবো আমরা, বসো তো। তারপরে দেখলাম যে গাড়ি যাতায়াত করছে, মানে হাতিটি রাস্তা থেকে আবার ফরেস্টের ভিতরে ঢুকে গেছে। তো আমাদের ড্রাইভার বললো যে তাড়াতাড়ি আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো, এই বাইকটার পিছনে গেলেই আমাদের সুবিধা হবে, মানে আমরা বুঝতে পারবো যদি আবার আসে তাহলে বাইকটা প্রথমে দেখতে পারবে। তো সেই জন্য আমরা খুব স্পিডে চালিয়ে আমরা ফরেস্টটা পার হলাম। তো ঠাকুরের আশীর্বাদে আমাদের সাথে আর কিছু হয়নি, হাতিটি জঙ্গলের ভিতরে চলে গেছে। আর তারপরে আমরা এই ফরেস্টটা ভালো মতো পার হয়েছি, আর কোনো ভয় ছিল না। তো তারপরে ফরেস্ট পার করে গরুমারা ন্যাশনাল হাইওয়ে হয়ে আমরা মূর্তি রিভার, যে মূর্তি নদী, মূর্তি ব্রিজের উপরে একটু দাঁড়িয়ে একটু ঘোরাফেরা করেছি, ফটো তুলেছি। তারপরে ওখান থেকে তারপরে আর কোথাও যাইনি। তারপরে ওখান থেকে আবার কোয়ার্টারে আমরা ফিরে আসছি। তো দেখো আমরা ফরেস্টটা কিন্তু অনেকটা, মানে চাপড়ামারি ফরেস্টটা কিন্তু বেশ লম্বা। তো আমরা এখনও কিন্তু পুরোপুরি ফরেস্ট থেকে বের হইনি। দেখো রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে, মানে আমরা কতটা যে রিক্সে ফরেস্টটা পার হয়েছি, মানে কি বাপরে, কিছুই দেখা যাচ্ছে না সামনে। ভয়, মনের মধ্যে তো একটা ভয়। হ্যাঁ, ভাগ্যিস ওরা বললো না। যা কিছু তার মধ্যে রাস্তাতে কিছু দেখাই যাচ্ছে না, সামনে যদি কিছু বেরিয়েও থাকে আমরা কিছু বুঝতে পারছি না। মানে এত ধুলা রাস্তা হচ্ছিল তো সেই জন্য বোঝাই যাচ্ছে না।
ওরাও কিন্তু অনেক এখন একটু এই যে স্কুটিওয়ালাগুলা যাইতেই পারতেছে না। প্রায় আমরা চলে এসেছি খুনিয়া মোড়ের সামনে। তো মোড় দিয়ে এই দেখো আমরা মূর্তি ব্রিজের কাছে, এটা হচ্ছে মেন রাস্তাটা কিন্তু, যেটা হচ্ছে মালবাজার যায় বানারহাট থেকে, যে মালবাজার যায় মেন হাইওয়েটা সেখানে। এত ঘোরাঘুরির পরে ফরেস্ট পার করে এই যে আমরা এখন মূর্তি ব্রিজে এসে পৌঁছালাম। তো এখানে একটু দাঁড়াবো, ছবি টবি তুলবো, তারপরে আবার একটু রেস্টুরেন্টে যাব, একটু খাওয়া দাওয়া করবো। এখান থেকে আমরা সোজা চলে গেছি আমাদের কোয়ার্টারে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো টাটা।